নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো চিলি এগের রেসিপি। সেজন্য প্রথমে দুটো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে খুব সাবধানে 4টে টুকরো করে নেব। একটু সাবধানে কাটতে হবে, খেয়াল রাখতে হবে যাতে কুসুমগুলো ভেঙে না যায়। ডিমের তো আমরা নানা রকম প্রিপারেশন খেয়ে থাকি, সেদ্ধ ডিমের ঝোল, অমলেটের ঝোল। মুখের স্বাদ বদলাতে এইভাবে ডিমের রেসিপি একবার করে দেখবেন, খেতে অসম্ভব ভালো লাগে। রুটির সাথে তো ভীষণই ভালো লাগে। আপনারা যে কোনো দিন ডিনারে এই চিলি এগ বানিয়ে দেখতে পারেন, অসম্ভব টেস্টি হয়। দেখুন, প্রত্যেকটা ডিমকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপরে একটা বাটিতে নিয়েছি 2 চামচ ময়দা। ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিতে হবে। প্রথমে অল্প জল দিয়ে একটু মিশিয়ে নেব, তারপরে আবার একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে। এরকম থিকনেসের একটা ব্যাটার করে নিতে হবে। অন্যদিকে যে ডিমগুলো কেটে রেখেছিলাম, এবার সেই একটা ডিমের টুকরো ব্যাটারের মধ্যে চুবিয়ে খুব ভালো করে ডিমের গায়ে ব্যাটারটা লাগিয়ে এবার এক্সট্রা ব্যাটারটা ফেলে দিয়ে ডিমটাকে তেলের মধ্যে দিয়ে দেব। আমি কড়াইতে 1.5 চামচ তেল দিয়েছি। কুসুমটাকে তেলের দিকে দিয়ে তারপর তেলে দিতে হবে। আরেকটা টুকরো ব্যাটারে চুবিয়ে নিলাম। এক্সট্রা ব্যাটারটা ফেলে দিয়ে এই ডিমের টুকরোটাকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা ডিমের টুকরোকেই ব্যাটারে চুবিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে লোতে রেখে হালকা করে ডিমের পিসগুলোকে একটু ভেজে নিতে হবে। ব্যাটারে চোবানোর কারণে কুসুমগুলো কিন্তু ডিমের থেকে আলাদা হয়ে যাবে না, এই জন্যই ব্যাটারে চোবাতে হয়। মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেলে ডিমের টুকরোগুলোকে এবার তেল থেকে তুলে নেব। আর এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই, যা তেল প্রথমে দিয়েছি তাতেই রান্নাটা হয়ে যাবে। এবারে ওই তেলের মধ্যে 7-8 কোয়া রসুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। গ্যাসটাকে লো করে রেখে রসুনগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তারপরে দুটো ছোট সাইজের পেঁয়াজ এরকম বড় বড় করে কেটে নিয়েছি, আর একটা ক্যাপসিকামও বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু রসুনের সঙ্গে ভেজে নিতে হবে। এরপর দেব সামান্য অল্প করে নুন। নুনটা বেশি দেব না, কারণ টমেটো সস দেব পরে। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 3 চামচ টমেটো সস। আপনারা ইচ্ছে করলে একটু বেশি সসও দিতে পারেন, কারণ চিলি প্রিপারেশানে একটু সস বেশি হলে অসুবিধা হয় না। দিলাম 1 চামচ ডার্ক সোয়া সস আর 1 চামচ ভিনিগার। গ্যাসটাকে এবারে হাই করে সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব 1/2 চামচ আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটাকেও একটু নেড়ে নিয়ে গ্যাসটাকে হাই রেখেই এরপর দিয়ে দেব অল্প করে জল। আমি ছোট 2 বাটির জল দিয়েছি। গ্যাসটাকে হাই করে এবার জলটাকে ফুটতে দেব। ফুটে গেলে 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, সেই 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়েও আবার একটু নেড়ে নিয়ে এরপরে যে ডিমের টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে এবার দিয়ে দেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি। ডিমের টুকরোগুলো দেওয়া হলে গ্যাসটা হাই রেখেই হালকা হাতে একটু নেড়ে দেব, যাতে ডিমের গায়ে পুরো ঝোলটা লেগে যায়। তারপরে গ্যাসটাকে হাই করে ঝোলটাকে আরেকটু টানিয়ে নেব, তারপর গ্যাসটা অফ করে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের চিলি এগ। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে অসম্ভব ভালো হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।